তারপরে হচ্ছে আমরা এখানে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে ঋণ দেওয়ার জন্য একজন গ্রাহককে কি দেখে নির্বাচন করবেন, অথবা ঋণ দেওয়ার ক্ষেত্রে কিভাবে সদস্য নির্বাচন করবেন। যারা হচ্ছে এই পদে চাকরি করতে ইচ্ছুক তারা এই প্রশ্নটা দরকার পড়লে মুখস্থ করে যাবেন। তো এই প্রশ্নের আনসারটা হবে এরকম যে গ্রাহকের ব্যক্তিগত আয়ের উৎস কি এটা জানতে হবে। পরে যে উত্তরটা দিতে হবে আপনাকে যে ব্যক্তি কর্মক্ষম কিনা সেটা জানতে হবে। যাকে আমরা ঋণ দিব তার ভূমি ও বসতবাড়ি আছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে। ব্যক্তি হিসেবে সে কেমন এটা যাচাই বাছাই করতে হবে। তারপরে আপনাকে বলতে হবে যে ব্যক্তির আশেপাশের মানুষের থেকে তার খোঁজ খবর নিয়ে দেখতে হবে সে আসলেই ব্যক্তিগতভাবে কেমন, বা তার কোনো হচ্ছে সে কোনো অবৈধ কাজের সাথে লিপ্ত বা জড়িত আছে কিনা। এভাবে হচ্ছে আপনাকে এই প্রশ্নটা করলে আনসারটা দিতে হবে। তো এরপরে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটা যে গ্রামীণ ব্যাংক সাধারণত কি কি বীমা সেবা প্রদান করে থাকে। এই প্রশ্নটা যদি আপনাকে করে তাহলে আপনার উত্তর দিতে হবে যে জীবন বীমা, ফসল বীমা, স্বাস্থ্য বীমা, পশু বীমা উল্লেখযোগ্য। এই কয়েকটি বিমাই কিন্তু গ্রামীণ ব্যাংকের সাথে বেশি হচ্ছে জড়িত, বা এই কয়েকটা বিমার সাথে গ্রামীণ ব্যাংক কাজ করে থাকে। তো এই প্রশ্নটা আনসারটা আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে এখানে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক ঋণের সুদের হার কত। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা যদি করে থাকে তাহলে আপনাকে উত্তরটা এইভাবে দিতে হবে যে জীবিকা ঋণের ক্ষেত্রে কৃষি ঋণের সুদের হার 8%, আর অন্যান্য ঋণের সুদের হার হচ্ছে 10%। এভাবে হচ্ছে আপনাকে আনসারটা দিতে হবে। তারপরে হচ্ছে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সঞ্চয় স্কিমে অথবা হচ্ছে পেনশন স্কিমে জমানো টাকার উপর গ্রাহকদের কত % সুদ দেয়। মানে হচ্ছে যে প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে করতে পারে, অথবা সিম্পলি আপনাকে এইভাবে প্রশ্নটা করতে পারে যে গ্রামীণ ব্যাংকে যারা টাকা রাখে ফিক্সডে তাদের হচ্ছে কত % সুদ দেওয়া হয়। এই প্রশ্নটা আপনাকে করতে পারে। তো এই প্রশ্নটা যদি আপনাকে করে তাহলে আপনি বলবেন যে গ্রামীণ ব্যাংক গ্রাহকদের 12% সুদ প্রদান করে। তো সেটা হচ্ছে সর্বোচ্চ 10 বছর মেয়াদি পর্যন্ত। এরপরে যদি আরও বেশি সময়ের জন্য কেউ টাকা রাখে সেই পার্সেন্টেজটা আরও বৃদ্ধি পায়। এভাবে হচ্ছে আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। তো তারপরে হচ্ছে এখানে যে 4 নম্বর প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে দুইভাবে দেওয়া যায়। আমরা হচ্ছে এখানে দেখার চেষ্টা করব যে আসলে কীভাবে আপনি আনসারটা দিতে পারেন। এখানে আপনি এইভাবে বলতে পারেন যে গ্রামীণ ব্যাংক হলো বাংলাদেশের একটি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এতটুকু আপনি বলতে পারেন। অথবা হচ্ছে এই প্রশ্নটা করলে আপনি উত্তরটা দিবেন এইভাবে যে এটি বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রদানকারী বিশেষায়িত সামাজিক উন্নয়ন ব্যাংক, এতটুকু বললেও আপনার আনসারটা হবে। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আসলে কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তার আগে হচ্ছে আমি বলি যারা হচ্ছে আমাদের ভাইবা শিটটা এখনও নেন নাই, যে ভাইবা আসলে আপনি কিভাবে ভাইবা প্রস্তুতিটা নেবেন, ভাইবাতে আপনি কী ধরনের প্রশ্ন করবে, এবং কি ভাইবা বোর্ডে প্রবেশ করার পর আপনাকে কি কি করতে হবে, এবং কি আমাদের এই যে ভাইবা শিটটা আছে এখানে এই ভাইবা প্রস্তুতিটা আসলে আপনাকে কিভাবে নিতে হবে, এই যে প্রশ্নগুলো আমি পড়তেছি এই প্রশ্নগুলো সহ গ্রামীণ ব্যাংক সম্পর্কে আরও অনেক প্রশ্ন সহ, তারপর সাধারণ জ্ঞান প্রশ্ন সহ, মানে পুরাপুরি হচ্ছে যেটাকে বলা হয় ভাইবা। আসলেই ভাইবা রুমে ঢোকার পর থেকে ভাইবা শেষ করা পর্যন্ত আপনি আসলেই কীভাবে উপস্থাপন করবেন, ভাইবাতে কী ধরনের প্রশ্ন করবে, ভাইবাতে কী প্রশ্ন আসে, সব কিছু মিলে আমাদের হচ্ছে এখানে কিন্তু ভাইবা শিট রয়েছে। চাইলে হচ্ছে আপনারা আমাদের এই ভাইবা শিটটি সংগ্রহ করতে পারেন। তো আমাদের ভাইবা শিটটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, অথবা নাম্বারটি আমি এখানে বলে দিচ্ছি, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে যে আমি ভাইবা শিটটি নিতে চাচ্ছি, তাহলেই আপনি আমাদের শিটটি পেয়ে যাবেন। তো যে নাম্বারটা যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে যে 01725246470, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এই ভাইবা শিটটি পেয়ে যাবেন। এবং কি এইখানে আমি যে প্রশ্নগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি বা দেখাচ্ছি এই প্রশ্নগুলো সহ কিন্তু আমাদের এই ভাইবা শিটে দেওয়া আছে। তো এরপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে আপনি ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনার রেজাল্ট ভালো, আপনি কেন এই চাকরিতে আসছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা দেখা যাবে যে যারাই হচ্ছে অনার্স মাস্টার্স শেষ করে এই পদে আবেদন করেছেন প্রত্যেককেই এই প্রশ্নটা জিজ্ঞেস করবে। তো আপনারা হচ্ছে এই প্রশ্নের আনসারটা কিভাবে দিবেন। তো আপনারা হচ্ছে এই প্রশ্নের আনসারটা এইভাবে দিবেন যে স্যার বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পোস্ট খালি আছে তার বিপরীতে প্রায় কয়েক গুণ বেকার পড়াশোনা শেষ করে বসে আছে, এবং অফিসিয়াল বা কর্পোরেট চাকরির জন্য
প্রয়োজন হয় বেশ কয়েক বছরের চাকরির অভিজ্ঞতা, যা আমার নেই, এতটুকু বলবেন। তারপরে হচ্ছে আপনি বলবেন যে দ্বিতীয়ত বলতে গেলে আমার পড়াশোনা এখন আর পরিবার থেকে আমাকে আর্থিক কোনো সহযোগিতা করে না বা আমাকে আর্থিকভাবে কোনো সাপোর্ট করে না, সেই জন্য নিজের পায়ে দাঁড়াতে হলেও আমাকে যে কোনো মূল্যে এই চাকরিটি করতে হবে এবং পরিবার মা বাবার দায়িত্ব নিতে হবে। ওই দিক থেকে চাকরিটি আমার খুবই প্রয়োজন, এই জন্যই আমি এই পদে চাকরির জন্য আগ্রহী। আপনি এভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবেন খুবই কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন চাকরিটি হলো মাঠ পর্যায়ে বা মাঠ বেসিস কাজ। এখানে কাজ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, কষ্ট হবে এবং চ্যালেঞ্জ নিতে হবে। আপনি কি চাকরিটি করতে পারবেন? এই প্রশ্নটা হচ্ছে আপনাকে এভাবে তারা প্রশ্নটা করবে। তো এই প্রশ্নটা যদি আপনাদের করে তাহলে আপনারা এই প্রশ্নটার আনসারটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, স্যার যে কোনো চাকরিতে পরিশ্রম ও কষ্ট আছে, তবে আমি যে কোনো ত্যাগ, পরিশ্রম, মেধা, আমার সামান্য যোগ্যতা দিয়ে আমি সফলভাবে কাজ করতে পারবো বলে আশা রাখছি বা আশা করি। পারিবারিকভাবে আমি আর্থিকভাবে খুবই অসচ্ছল, সেদিক থেকে চিন্তা করে আমাকে যত কষ্টই হোক চাকরিটি করতে হবে। আমি এই চাকরির জন্য একান্তই আগ্রহী। আপনি হচ্ছে এভাবে এই প্রশ্নটা যদি করে তাহলে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখা গেছে ভাইবা বোর্ডে সচরাচর আপনাদের কনফিউশনে ফেলানোর জন্যই করে, এবং কি আপনারা আসলে উপস্থিত বুদ্ধি আপনাদের কতটুকু আছে সেটা যাচাই বাছাই করার জন্যই আপনাকে এই টাইপের প্রশ্নগুলো করে। তো ঘাবড়িয়ে যাওয়া যাবে না। এই আমি যেভাবে হচ্ছে বলে দিলাম বা আমি যেভাবে দেখাইলাম এইভাবে হচ্ছে আপনারা আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি ভাইভাতে ভালো করতে পারবেন। এরপরেও যদি হচ্ছে আপনাদের অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদের আমি হচ্ছে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ আমি আবার বলতেছি, যারা হচ্ছে আমাদের এখনও এই ভাইভা শিটটি সংগ্রহ করেন নাই, আপনি যদি ভাইভা ভালো করতে চান অবশ্যই আমি মনে করি আমাদের এই ভাইভা শিটটি আপনার পড়া উচিত। এটা আপনি পড়েন, অবশ্যই আপনার ভাইভা ভালো হবে এবং কি আপনি ভাইভাতে ভালো করতে পারবেন।